অ্যামাজনের এক নতুন ঘোষণায় যুক্তরাষ্ট্রের পরিবহন ও লজিস্টিক্স খাতে শুরু হয়েছে তুমুল আলোড়ন। নিজেদের বিশাল ট্র্যাকিং নেটওয়ার্ক এবার বাইরের ব্যবসার জন্য খুলে দিচ্ছে প্রতিষ্ঠানটি। অ্যামাজনের এই নতুন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পরিবহন খাতে কতটা প্রভাব ফেলবে, আর এর ফলে ব্যবসা আর ভোক্তারা কী সুবিধা বা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন, সেই বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অ্যামাজনের এক ঘোষণাতেই কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের পরিবহন ও লজিস্টিক্স খাত। বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠানটি জানিয়েছে তাদের ট্র্যাকিং সেবা এখন আর শুধু নিজস্ব নেটওয়ার্কের জন্য সীমাবদ্ধ থাকবে না, বরং যুক্তরাষ্ট্রের যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান এখন অ্যামাজনের লেস দেন ট্র্যাক লোড বা LTL শিপিং সেবা ব্যবহার করতে পারবে। LTL এমন একটি পদ্ধতি যেখানে একাধিক গ্রাহকের পণ্য একই ট্রেইলারে পরিবহন করা হয়। এর ফলে ছোট ও মাঝারি ব্যবসাগুলো তুলনামূলক কম খরচে পণ্য পাঠানোর সুযোগ পায়। এই ঘোষণার পরপরই শেয়ার বাজারে বড় প্রতিক্রিয়া দেখা যায়। যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ পরিবহন প্রতিষ্ঠানের শেয়ার উল্লেখযোগ্যভাবে পড়ে যায়। ওল্ড ডমিনিয়ন ফ্রেইট লাইনের শেয়ার প্রায় 5%, আর্কবেস্টের 4%, সাইয়া ও এক্সপিও লজিস্টিক্সের শেয়ারও 3 থেকে 5% পর্যন্ত কমে যায়। নতুন তালিকাভুক্ত ফেডএক্স ফ্রেইটের শেয়ারও প্রায় 7% হারায়। বিশ্লেষকদের মতে গত কয়েক বছরে অ্যামাজন নিজেদের বিশাল লজিস্টিক্স সাম্রাজ্য গড়ে তুলেছে। বর্তমানে তাদের রয়েছে হাজার হাজার ডেলিভারি ভ্যান, কার্গো বিমান, প্রায় 80,000 ট্রেলার এবং 24,000-এরও বেশি কন্টেইনার। এখন সেই অবকাঠামো বাইরের ব্যবসাগুলোর জন্য উন্মুক্ত করা হচ্ছে। অ্যামাজন ফ্রেইটের পরিচালক জিম রুইজ জানিয়েছেন, গ্রাহকদের চাহিদার কারণেই এই সেবা সম্প্রসারণ করা হয়েছে। তবে বাজার বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে অ্যামাজন সরাসরি ফেডেক্স, UPS এবং অন্যান্য বড় পরিবহন প্রতিষ্ঠানের ব্যবসায় বড় ধরনের চাপ তৈরি করতে যাচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের লজিস্টিক্স খাতে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।